জিকর মজলিস আল্লাহ পাকে যে আমরা পড়ার তৌফিক দান করছে এই জন্য মাহবুদর শুকরিয়া আদায় করি হোকা আলহামদুলিল্লাহ। আমি সূরা নিসার ৩৬ নম্বর আয়াত আপনারা সামনে তিলাওয়াত করছি। এই আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দেন আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন খনেওয়ালা এবং হুন্নেওয়ালারে আমলের তৌফিক দান করেন। ওয়াজ নসিহত তো ফ্যাশন নাই, কে খুব সুন্দর করে একজনে কইলা আর এরপরে বাহ পাইল। ওয়াজ তো ফেলা ওয়াইজ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে আল্লাহ ফরমাইরা ইন্নী আইজুকা, আমি তোমার ওয়াজ করিয়া ফরর ওয়াইজ লাগি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওর ওয়াজ আছিল আগে নিজে আমল করা, এর বাদে মানুষরে হওয়া। ও ওয়াজে লাভ দে যে ওয়াজ খনেওয়ালার মাঝে থাকে, এই ওয়াজে আসর করে, এই ওয়াজে ফায়দা দে এবং নাজাতর ওসিলা বনে খাইল কিয়ামতের দিন। সূরা নিসার ৩৬ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে শব্দটা আল্লাহ কইরা কে ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। সাথে সাথে আল্লাহ কইরা ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শরীক করো না। ৩ নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সহিত সদ্ব্যবহার করো। আমি ওই ৩ পয়েন্টের উপরে আলোচনা করার চেষ্টা করব। আমরা আসর নামাজ পড়লাম, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করলাম। আল্লাহ পাকে আমরারে তো বানাইছেও ইবাদতর লাগিয়া, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ পাকে আমরারে বেকার সৃষ্টি করছে না, বেহুদা বানাইছে না, বানাইছেও ইবাদতর লাগি। কেন আবার হয় ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত কিলা করতাম, এইগুলা আল্লাহ কিন্তু সবগুলা বাতাইছেন না। ইবাদত করার যে পদ্ধতি, ইবাদত করার যে নিয়ম, ইবাদতের কানুন, সেইগুলারে আল্লাহ পাকে তার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাকে আমরারে শিখাইয়া দিছেন। যেমন জিবরাইল আলাইহিস সালামে নামাজ পড়িছেন, রাসূলুল্লাহরে কইছেন ওলা পড়কা, রাসূলুল্লাহ পড়িছেন, সাহাবায়ে কেরামে দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফড়িয়া দেখাইছেন, হইয়া দেখাইছেন কিলা নামাজ পড়তে হইব। আমি যদি আমার মন গড়া নামাজ পড়ি ইবাদত মনে করিয়া, তাহলে এইটা ইবাদত হইতো না যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ না থাকে। যেমন 3 সময় নামাজ না পড়া, নামাজ পড়িতাম আবার সময় চাইতাম গীতায়, যদি খেয়াল হয় তা নামাজ হইব? নামাজ তো হবেও না, বরং আপনি নমাজ পড়িয়া বিপদগামী হইবা, জাহান্নামী হইবা, আল্লাহর কাছে মুখ দেখানি লজ্জা লাগবে। এই কারণে নামাজ পড়িতাম, ইবাদত করতাম। ইবাদত কিভাবে করতাম? এইটাই লগিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, নিয়ম অনুযায়ী, বাতানো অনুযায়ী, দেখানো অনুযায়ী যদি আমি নামাজ পড়ি তাইলে এটা হবে ইবাদত। আমরা আরেকটা জিনিস বুঝা দরকার, ইবাদত রে আমরা খুব ছোট্ট করে আনছি বানাইয়া। ইবাদতের নাম নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এইগুলা সাধারণত মানুষে আমরা বুঝি। ইবাদতও শেষ, আর ইবাদত নাই। ইবাদতটা হইল ব্যাপক, মানুষের জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত চলায় ফিরায়, আঠায় বয়, গুমানি খাওয়া, হুতা ব্যবসা করা, পেশাব করা, পায়খানা করা,
সব কিছু হইল ইবাদত যদি নবীর তরিকা হয়। সুবহানাল্লাহ। আপনি সালাম হল্লা আসসালামু আলাইকুম, ইবাদত না ইবাদত না ইবাদত। আপনি যদি মন গড়া সালাম করেন, মুখ দিয়ে কিচ্ছু হইন না, হাত তুলা মারি ওটা করেন, ওটা তো সালাম না? সালাম নাই। এদল মানুষে বুঝে ওবাইতে কি আর আপনি কিচ্ছু কইছেন না, কয় ওয়ালাইকুম আসসালাম। এই জন্য মুমিনুল লাগি সালামটা কি নিয়া গুমানি পর্যন্ত পেশাব পায়খানা সব কিছু ইবাদত। যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হয় তবে ইবাদত। সুবহানাল্লাহ। আর আপনার মন গড়া যদি হয়, আপনি যত বড় আলিম হোক, যত বড় ফাগলিয়াল্লাহ হোক, যত বড় আপনার মুহাদ্দিস হোক, যত বড় আইনবিজ্ঞ হোক, যত বড় বড় লোক হোক, যত বড় মালদার হোক, ইবাদত হবে না। আপনি দেখতে হইব আমি যে আমল করতে হইছি, আমলের পিছনে আমার নবীর তরিকা আসেনি। আমি বানাইয়া হইলাম না আল্লাহ হইরা ইকান। আল্লাহ হইরা ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবী যা কইছেন তা ধরো, আর যা নিষেধ করছেন তা তোমরা বর্জন করো, তাইলে ইবাদত। সালাম করা ছোট্ট একটা আমল হইল গিয়া, অথচ বহুত বড় আলম। মুমিনের দায়িত্ব হইল গিয়া এক মুমিনে আরব মুমিনরে সালাম দিতা, এক মুমিনে আরব মুমিনের সালামর জবাব দিতা। ওই ছোট্ট যে জিনিসটা আমরা সাধারণত মনে করি সালাম করলাম, তাই না আলেখ লইলা না, জবাব দিলা না, হইয়া জবাব দিলা। এতে বোঝা গেল খিবির আছে ভিতরে। একজন মানুষের তাহলে সালাম দিল আসসালামু আলাইকুম হইলাম, আমরা দেশ হইলা কিছু আছে, হইয়া কইলা, এতে বোঝা গেল কে তান ভিতরে অহংকার আছে, তাই না ওয়ালাইকুম সালাম হইতে ইকান তান লজ্জা লাগে। আপনি যত বাড়াইয়া সালাম দিবা, আল্লাহর কোরআন শরীফ আছে, তত বেশি সওয়াব। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যত বাড়াইবা অত এক এক নেকি হইব, এক এক 10 নেকি হইব। সুবহানাল্লাহ। ওয়া বারাকাতু পর্যন্ত হইতে আপনার 30 নেকি নামায় আমল হইল। আপনি যে হইলা বরবাদ হল্লা। আপনি বরং বেশি হকদার আসলা। সালাম খরাজ সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আপনার উপরে ওয়াজিব আসিল আপনি কইতা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো এক টুকরা বাড়াইয়া হোকা। আল্লাহ কোরআন শরীফে ফরমাইরা যখন হয় এর চেয়ে আরো অধিক করোকা, বাড়াইয়া করোকা। এইটা হইল ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর বাড়িতে গেছেন, যে সাহাবীর নাম হইল সাদ খুকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সালাম দিলা। আমরা দেশে আরো একটা দোষ আছে, যেমন আমি আসসালামু আলাইকুম হইলাম, এই অন্য মনস্ক এদিকে খেয়াল নাই, তা আপনার দায়িত্ব হইল আপনি আরেকবার সালাম করতা। কথাটা বুঝোয়ার। আবার আপনি জবাব পাইছেন না, এই অন্য মনস্ক আবার সালাম করতা। কয়বার হইল? 3 বার সালাম দেওয়ার বাদে আপনার হক হয়ে গেল গিয়া কে চাচা কি হুজুর কি ভাই সাহেব, আমি তো আপনারা সালাম করছি, ও আমি খেয়াল করছি না, ওয়ালাইকুম আসসালাম। এন হক আদায় গেল, আপনার হয়ে গেল। আপনি আমার সালাম করলাম, আমি বেখেয়াল আসলাম, বা ছোট্ট করে সালাম করছেন, খেয়াল করছি না, আমি জবাবও দিছি না, বারইয়া গিয়া কইল বাপ রে বাপ, বেটার রে হেগলি নানি কুমড়া এগোতো বড় হয়ে গেছি। আপনার হক আদায় হইল না। আমি মিসাল দি দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন সাদর বাড়ি খুকা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ গিয়া সালাম দিলা সাদ রে, সাদে জবাব দিলা, আস্তে আস্তে জবাব দিলা, যে জবাবটা রাসূলুল্লাহর খানো আয় না। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ তো জবাব শুনছেন না, আবার সালাম দিলা। সাদে আবার জবাব দিলা ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ জবাব শুনছেন না, আবার সালাম দিলা। 3 বার সালাম দিয়া রাসূলুল্লাহ মনে হল্লা কে সাদ মনে হয় বাড়িত নাই, নাইলে তো সালামর জবাব দিলা অনে, জবাবর লগে আগ বাড়িলা অনে, আমার ইস্তিকবাল হল্লা অনে, রিসিভ হল্লা অনে, রাসূলুল্লাহ রওনা দিলেইছেন। তো সাদ বাগর থেকে বাড়াইছেন, বারইয়া খরইয়া রুশে আটিয়া রাসূলুল্লাহর সামনে গিয়া কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ফরমায় সাদ সালাম তো 3 বারও দিলাম,
জবাব তো মিলল না। হযরতে সাদে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, যতবার সালাম দিছেন ততবার জবাব দিছি। আল্লাহ রসুলে ফরমাইন, সাদ রে, একবারও তো জবাব শুনলাম না। সাদে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, না শুনার লাগি আস্তে আস্তে সালামর জবাব দিছি। রাসূলুল্লাহ ফরমাইন, তার কারণ বুঝলাম না। সাদে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ফুজি সাদর নাই। আল্লাহ রসুলর সালাম, 3টা সালাম আমার জীবনের ফুজি বানাইলা। সুবহানাল্লাহ, সুবহান। ইবাদত, সালাম ইবাদত। আমরা যে তরিকায় সালাম দেই, হুকামা হলের লেখরা বুজুর্গানের দিনে কইরা আত তুলার কোনো জরুরত নাই। আত যে তুলিয়া বেহুদা হেরানোয়া, এগু খালু মাংস লাগিয়া যে খানে হুনে না বদির, আপনি আত তোলা মারার কোনো প্রয়োজন নাই। সেগুলো হয় আদবর লাগি, আও ঠিক নাই। যে জিনিস কিতাবও নাই, এগু আপনি যদি মন গড়া করেন তো হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামর যে আমল, যেটা এইটা এক মুসলমানের হক হইল গিয়া সালাম দেওয়া, আর এক মুসলমানের হক হইল গিয়া সালামর জবাব দেওয়া। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মাঝে কম্পিটিশন থাকতো, হে আগে সালাম দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ আগে সালাম দিছে। সুবহানাল্লাহ। হোকা আগে আল্লাহ সালাম দিলা না, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আল্লাহ আগে সালাম দিলা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বাদে জবাব দিলা। এতে বুঝানি ওখান কে আল্লাহ ছোট আর নবী বড় ওখান নি, নাউজুবিল্লাহ। এ বুঝানি হইল গিয়া কে বড়র পক্ষ থাকি সালামি গো আইব নাই, বড়র পক্ষ থাকি সালাম দেওয়া এই হইল কি বড়তাই। এই লোক সালামে মানুষরে নরম করে, সালামে মানুষের অহংকার দূর করে, সালামে মানুষরে আপনার এই নরম করে, সালামে মানুষের তাকিয়া অহংকার গরিমা সব কিছু সালামে মানুষের দিল থাকি নরম করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, তোমার দুইজনের মাঝে যদি দরবার হয়, ফসাদ হয়, ঝগড়া হইয়া থাকে, আর তারে যদি তুমি আগে সালাম করে দিতে পারো, তোমার ওই ঝগড়াটা মিঠিবার এক ব্যবস্থা তুমি করে দিলে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উমরের জীবনেও সালাম আগে দিতে পারছেন না। আগে সালাম দেওয়া যেমন থান লাগি বড় কঠিন হয়ে গেল। ওমরে কইলা কে আই সালাম আগে দিতে পারতানে আবু বকরে। এই নিয়ত করছেন কে গড় থাকি বারইয়া আল্লাহ রসুলের গড়ে যখন যাইমু, তখন আবু বকর যখন সামনে পড়বা, তখন আমি দূর থেকে সালাম দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিক থেকে বারইছেন, উমর ওদিক থেকে বারইছেন। সালাম দেওয়ার তো একটা নিয়ম আছে। আপনি অন থেকে যদি হোয়াইট চাপল সালাম সালাম হইন, মানুষে পাগল হইবা না? খাসা লোয়ার বাদে তো এক বাটে সালাম দিতা, এইন খালি বাট তুকাই তুকাইতে আবু বকরে কইছেন আসসালামু আলাইকুম। আমি প্রায় সময় হই কে উকিলের গড় সুর আমাইছিল, তো সুরে ইতানের হিতানের উকিলর বউয়ে কইরা সকলতা নিল গিয়ে কই বই খান দে কোন দ্বারা পড়লো দেখি। তাই খালি ফাত্তা উল্টাইরা দ্বারা তুকাইরা সুরে সব মাল লইয়া বাড়ি গেছে। দ্বারা তুকানিত রইছেন, মাল শেষ। উমরে খালি ফেস ফাস করতে করতে আবু বকরের সালাম দিলেইছেন। সুবহানাল্লাহ। উমর ফুলিয়া কুমড়া রাসূলুল্লাহর দরবারে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় এক দুঃখ লইয়া আইছি বলে, গীতা বলে জীবনে ভাবলাম না, আই নিয়ত করিও ভাবলাম না আবু বকরের সালাম দিতাম। আমি দাঁড়ো আইবার আগে তাই সালাম দিলেইছেন। রাসূলুল্লাহ ফরমাইলা, বউ রাগ করি তো লাভ নাই, বউ হোসাইন দেখি আজকে জানাজার নামাজ হয়ে পড়িস। এবার হাত তুলি না, আবু বকরে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি জানাজার নামাজ পড়িয়া আইছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলা, আচ্ছা আমার গেছে আইবার আগে খে কোনো বেয়ারামি দেখি আইছো? আবু বকর ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখি আইছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন, উমর চেষ্টা করিয়া লাভ হবে না, চেষ্টা করিয়া লাভ হবে না। আবার আবু বকরের সঙ্গে দৌড়াইও আমল দিয়ে আগানি সম্ভব হবে না। সুবহানাল্লাহ। হবে আবু বকরে উমরে একদিন ঝগড়া লাগছে, হাদিস শরীফ হইল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রে বুঝাইবার লাগিয়া, উমর রে বালি টানবার লাগিয়া উমরের খরইয়া
রওনা দিছেন। উমর আগে আর আবু বকর হরে, উমর সাহেব একটু দামো একটু থামো, এন তো রাগ উঠছে, রুশে গড় গিয়া দরজা লাগাই লিছে। আবু বকর যে আমার খরো ইয়া আইরা, আবু বকর যে আমার বয়সে বড় আর আমারে বাইল করার লাগি আমার গড় আইরা, আমি যে দরজা বন্ধ করে দিলাম, এটা কিতামকা লাগে তো। আবু বকর ফিরিয়া রাসূলুল্লাহর খেদমত আইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছেন কি আমি এটা ঠিক করছি না, দুজনে দরবার করছি, কথা কাটাকাটি করছি, আর এখন আবু বকর আমার খরই আইরা, আমি যে তানে দেখিয়া দরজা লাগাই দিলাম, এখান তো খিতা হয়ে গেল আমার। রাসূলুল্লাহর খেদমত আইছেন, আবু বকর বন নীরব নিস্তব্ধ। ওমরে হয়নি ইয়া রাসূলুল্লাহ, আমি তো এক কাম করিলাম। বলে কিলা? বলে তার লগে কথা মত বিনিময় হয়েছে, তানি আমার উপরে একটু দুঃখ লাগছে, আমারও দুঃখ লাগছে, এরপরে তাই আমার খরইয়া রওনা দিছেন, আমি আমার ঘরের সামনে গিয়া দরজা বন্ধ করে দিছি, আর আবু বকর ফিরিয়া ইচ্ছেন। আমি বুঝছি কথাটা আমার ঠিক হইছে না, এই জন্য আমি আপনার খেদমত আইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উমর একটু সহ্য হইল না, একটু সহ্য হইল না? আমার আবু বকর, আমি যে সময় কলমার দাওয়াত দিলাম, তোমরা সবে আমারে মিথ্যাবাদী হইছ, এক ব্যক্তি আমার আবু বকর, সে আমারে সত্যবাদী হইছে। সুবহানাল্লাহ। এই আসমানের তলে সব মানুষ আমার দুশমন আছিল, আবু বকর আমার বন্ধু আছিল। তোমরা কি আমার আবু বকরের ব্যাপারটা সহ্য করতে পারলে না? হযরত আবু বকর ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরের দোষ না জানি, আমার দোষ হইছে, আমার অন্যায় হইছে, আমি মাফ চাইয়া। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, ওমর রে, যদি আদব শিখতে হয়, কিচ্ছু শিখতে হয়, তাইলে আবু বকরের কাছ থেকে তোমরা শিক্ষা নেও। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষ সৃষ্টি করছে ইবাদতের লাগি, ইবাদতের তার ফর্মুলা দিয়া দিছে, কিভাবে ইবাদত করতে হইব, খার তরিকায় ইবাদত করতে হইব, কোন নিয়মে ইবাদত করতে হইব। যদি আমার নবীর তরিকা অনুযায়ী তোমার ইবাদত হয়, জুতা ভিন্দা হয়, এটা সালামর কথা কইলাম, জুতা ভিন্দা যদি নবীর তরিকা মতো হয়, তে ইবাদত হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইন পাও জুতা ভিন্দিতে, এবারে ছোট্ট কথা ইকান, মসজিদ থেকে বারইয়া ফাও আছে, জুতা আছে, যেখান মনে হয় ওখান ঢুকাই দিলাম, জুতা ভিন্দা হবে না? হবে না? মাতুন না হবে, গড়ে যাওয়াও হবে, কিন্তু রাসূলুল্লাহর তরিকা মতো জুতা ভিন্দা হইল না, মুজা ভিন্দা হইল না। আমি আমার পায়জামা ভিন্দিলাম, প্যান্ট ভিন্দিলাম, আমার প্যান্ট আমার শরীরও ভিনতাম, আমি আমার জেসা হলে ভিনলে হয়ে গেল গিয়া, কিন্তু রাসূলুল্লাহর তরিকা হইল গিয়া কে আপনি ডাইন ফাও জুতা ভিন্দিতা, ডাইন ফাও মুজা ভিন্দিতা, বাউ ফাও জুতা খুলতা, বাউ ফাও মুজা খুলতা। যদি আপনার ডাইন ফাও জুতা ভিন্দইন, বাউ ফাও জুতা খুলইন, ডাইন ফাও মুজা ভিন্দইন, বাউ ফাও মুজা খুলইন, এইটা রাসূলুল্লাহর ফিন্দা হইল গিয়া। সুবহানাল্লাহ। হোকা লাভ আছে। আপনি রাসূলুল্লাহর তরিকা মতো যদি চলইন, তো একটা হিকমত আছে। হুকামায়ে কেরামে ফরমাইরা, যে ব্যক্তি ডাইন ভাও জুতা ভিন্দিব, বাউ ভাও জুতা খুলব, ডাইন ভাও মুজা ভিন্দিব, বাউ ভাও মুজা খুলব, हुकामों का कौल है कि वो सीना में जो दर्द है, खलीजा में जो बीमार है, वो अल्लाह पाक दायमी शिफा बख्श देगा। सुभान अल्लाह। खलीजा जीवने रोग होबे ना। 20,000 টাকার গরু, 30,000 টাকার গরু জব করিয়া গুস্ত বালা সপ্তাহ বালা খলজা ফসা মিলেনি, দেখছেন না? খলজা ফসি গেছে, হাসা হইরানি গান। তা খলজা ফসে কিলা? এই ধুমধুমা বিরাট বলদ, এত বড় গরু, 30,000 40,000 টাকার গরু খলজা ফসি গেছে। গরুর খলজা ফসে, মানুষেরও খলিজা ফসে। हुकामा खैरा ये एक हिकमत है कि जो आदमी दाई पाव जूता पहने, दाई पाव मुजा पहने, बाई पाव मुजा खुले, जूता खुले, वो सीना की दर्द अल्लाह पाक शिफा देगा, कलिजा की बीमार अल्लाह पाक दूर कर देगा। सुभान अल्लाह। আমি কই আল্লাহ মুফতি শফি সাহেব লেখা তো বুঝা গেল ডাইন ডে পছন্দ করতা হে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। আমার বাড়ি তো সিলেট, আমার বাড়ি জকিগঞ্জ থানা। জকিগঞ্জ গোয়া হয় খুব বেশি গোয়া হইল কি জকিগঞ্জ থানার। সিলেটের মাঝে সবচেয়ে বেশি গোয়ার এলাকা হইল জকিগঞ্জ, এবং এই গোয়ার এলাকাটা হইল কি সাফঘাট। তো আমরা দেখি আমরা কোনো এলাকা বাই গেলে গুয়া সুলাইয়া বাধা যেখানাইন, গুয়ার বাহল যেখানাইন রাস্তা ফালাইন। আপনারা কোনো হলো দেখছেন নি? আল্লাহ জানেন। হ্যাঁ, দেখছেন নি? ফালাইননি? আচ্ছা, আপনার কথা হইলাম না তো, আমার থানার কথা হইলাম, গতিকে আর বেড়া নাই। রাস্তা ফালাইলা, খেনে ফালাইলা বলে বানসে উড়িলে গুয়া বেশ ধরে। নাউজুবিল্লাহ কইবানি। গুয়া টুকরানের বাদে যে বাহলটার সুকা যেখান, এখান যদি খালিফায় ফাওত পড়ে দুঃখ মিলেনি না আরাম মিলে? দুঃখ মিলে না নি? রাসূলুল্লাহ কইলা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তাটাকে খাটা হরাও। আর আমি গুয়ার সুলা ফালাইলাম, খাটা দিলাম সুকা সাইর খুনি, যে গুফার তলে ভাড়া মারলে মগজ গিয়া ধরে, এইটা আমি খাটা ফালাইলাম, গুয়া বেশি ধরার লাগে। নাউজুবিল্লাহ, এইটা কি আমার ইমানের দাবি? ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমি কিন্তু আয়াত পড়েছি, অধিকার, হক। হকুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন। এক মুমিনের হক হইল আর এক মুমিনের 5টা অথবা 6টা। একজন মানুষের দেখলে সালাম দিতা, সালামর জবাব দিতা। 2টা, লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, তুমি দেখলে সালাম দাও, তুমি মুলাকাত করলে দেও। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যে তুমি জানাজার মাঝে শরীক হও, এইটা মুমিনের হক। জানাজার শরীক হওয়ার তরিকা আছে, আপনি পিছনে যেটা ও ইত্তেবাউল জানাইজে। হাদিস শরীফের ইবারত হইল জানাজার পিছনে যেটা, আটি ও কারণে যেটা কে আমার মতো ভাই যে একটু আগে বালা আসিল, 2 দিন আগে বালা আসিল, আজকে তার খাফন গাদ দিয়া আমার লগে, আমি তার লগে যাইয়ার, ই টাইম তো আমারও একদিন আসবে। ইব্রত হাসিল করার লাগিয়া ও ইত্তেবাউল জানাইজে পিছনে যেটা। সুবহানাল্লাহ। সওয়ারির উপরে উঠে যেতা না? যদি আপনি মাজুর হন তাইলে আপনি চলিতা, গাড়ি চলিতা, সাইকেল চলিতা, আর না ফারিতমান শক্তি আপনি সওয়ারির উপরে যেতা না। ওই কারণে কে আমার বাইটার লাশর খর হইয়া আমি ইব্রত হাসিল করি যাইয়ার, আমি যে তকলিফ করি আর আমি লাশটা দেখি আর, এই হিসাবে আস্তে আস্তে আটি আপনি যেতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন তোমার আরো দায়িত্ব রয়েছে, খালি জানাজাত যাওয়া নাই, বরং জানাজাত গিয়া তুমি তার কবরের মাঝে খাড়া হইয়া তুমি তার 2 হাত দিয়া বরিয়া 3 বার তারে মাটি দেও। আর ওই সময় তুমি ইয়াদ করো ওই কথাটা যে তুমি কিতা আসলাই, আর ওই মানুষটা যে গেল, এই মানুষের আবার পরবর্তী উঠানি আসেন না, ওই কথাটা ইয়াদ করার লাগি হো মিনহা খালাকনাকুম, এই মাটির থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। তোমার সোনা দি বানাইছেন না মাটি দি বানাইছেন? তুমি ওই যে গেলায় জানাজার মাঝে একটা জিনিস লক্ষ্য করোকা, সবে জানোই অবশ্য, তারপরে আমি পুনরাবৃত্তি করিয়ার, জানাজাত গেলাম আমি খাম বন্ধ করিয়া, আমি খামো গেলে ফাইলা মনে অত পাউন বা বড় এক অসুবিধা আমি ফেল করি গেলাম। যাওয়ার বাদে এইখানে যাওয়ার বাদে আমি যে জনাজার নামাজ পড়িলাম, জনাজার নামাজ পড়লাম, তো থান জনাজার নামাজও গেলাম, থানে দিলাম কিতা? থানে কিচ্ছু দিবার নাই, কিচ্ছু থানে দেওয়ার নাই, লাভ তো হয়ে গেছে সারা আমার। জানাজার নামাজও গেলাম আব্দুল্লাহর, আর লাভ হইল আমার। আমরা যে 4র্থ নম্বর যে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, লক্ষ্য করেন, হে আল্লাহ আমারে মাফ করে দাও, আমরারে মাফ করে দাও, এন কিচ্ছু নাই। ও শাহিদিনা, আমরা যারা আইসি আমরারে মাফ করে দাও। ও গাইবিনা, যারা আইতাম পারছি না তারারে মাফ করে দাও। ও কবিরিনা ও সগীরিনা, আমরার বড় অগলরে মাফ করে দাও, আমরার ছোট অগলরে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এন কথা কিছু আছে নি? ওই যে হেরান হইয়া গেলাম, 10 পাউন্ড গাড়ি ভাড়া দিয়া আমার ইবাই লস হইল, এরপরে হকলতা হইল, না গেলেও তো উপায় নাই, কিন্তু থানে দিবার কিচ্ছু নাই।
লাভ সারা আমার হইল। আল্লাহুম্মা উগফির লিহাইয়িনা, আল্লাহ আমরা জীবিতদেরকে মাফ করে দাও। ও মাইয়িতিনা, আমরার মুর্দাগুলোরে মাফ করে দেও। ও শাহিদিনা, আমরা যারা আইছি তারারে মাফ করে দেও। ও গায়বিনা, আমরা যারা আইছি না তারারে মাফ করে দেও। ও কাবীরিনা, বড়গুলোরে মাফ করে দেও। ও সগীরিনা, ছোটদেরকে মাফ করে দাও। ও যাকারিনা, বেটাইন তোরে মাফ করো। ও উনসানা, আমরার মহিলাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সারা তো আমরা করলাম। ও সালাম ফিরাইয়া আওয়াল লগে রাসূলুল্লাহ ফরমাইলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানাজাত যারা গিয়া অংশগ্রহণ করলো আর জানাজার নামাজ পড়িল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফনে 4 মাইল লম্বা উহুদর ফাড় যত বড় ও অতহান নেকি আল্লাহ পাকে তার নাম আমল দান করলা। সুবহানাল্লাহ। ফনে 4 মাইল লম্বা উহুদর ফাড় ওগুফ আল্লাহ তুললে আর নেকি আল্লাহ তুললে যতখান হইব অত নেকি আল্লাহ তারে দান করলা। সুবহানাল্লাহ। এই বেটারে দিলা কিতা? এই যে ময়িতরে তালাগি গেলা হেরান হইয়া তার কিচ্ছু নাই, লাভ একটা। কিতা লাভ? আমরা দেশ কিছু কিছু জায়গাত আছে জানাজার নামাজ পড়ার বাদে এক মুরব্বী হাড়া হইয়া কইলা, আচ্ছা আপনারা খোকা চাইন তৈয়ব আলী মিয়া কিলা আসলা। কোনো কোনো এলাকাত হই নিতা একটু গুড়ি বিড়ি খাইতো দেখি কান তো হকলে কইলা যে যে খুব বালা, আচ্ছা খোকা চাইন সাইরু চোখে বাঘে গরু ধরে নি গুয়াশুরির দ্বারা খাইয়া মরছে রাইত গাছ থাকি পড়িয়া। এখন জানাজার যদি হকলে কইন খুব বালা খুব বালা, আল্লাহ ওলা আসলা না এই সময়, যে সময় হে মরছিল আল্লাহ লুকাইল আসলা না নি, আর ও হকলে কইছেন বালা আর তারে আল্লাহ মাফ করে দিলেই বা ওখান নিয়ে কথা বেহুদা কোনো কিতাব নাই না। রাসূলুল্লাহ ফরমাইরা অন্তর দিয়া যদি কোনো মানুষে বালা হয়, সুবহানাল্লাহ, হয় অন্তর দিয়ে যদি কোনো মানুষের বালা সার্টিফিকেট দে তাইলে আল্লাহ পাকে জাহান্নামের আগুন হারাম করে দে। সহিহ হাদিস, ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা জমিন ও মানুষের সাক্ষী। ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা জমিন ও মানুষের সাক্ষী। ও যে বালা বালা হইসলাই এই কারণে ইমানদার রে আল্লাহ পাকে মায়া করে লিছে। কিতা মায়া করছে? ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। এক লাশদার মসজিদে নববীর সামনে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনো সাহাবায়ে কেরাম লইয়া তো জিগাইরা ও লাশ খার বলে অমুকর, বড় বালা মানুষটা আসিল, হকলেও হইরা বড় বালা মানুষটা আসিল। 5 ওয়াক্ত নামাজ পড়িত, হক হালাল সিনিয়া খাইতো, ব্যবসা বাণিজ্য করতে সময় হারাম হালাল বুঝিয়া চলতো, মানুষের দেখলে মাতাইতো, সালাম করতো, এই করতো সেই করতো। রাসূলুল্লাহ ফরমাইলা ওয়াজাবাত, হোকা সুবহানাল্লাহ, ওয়াজাবাত, শুধু ওয়াজাবাত। একটু পরে আরো লাশ গেল, তো জিকেইরা ও খাল লাশ যায়বা বলে অমুক গাঁও, তো মানুষ কইরা আল্লাহ বাঁচাইছে বা রায় শান্তিতে ঘুমাইমু এবলা, বুঝিলেই চিন্ত নানি, রাইট শান্তিতে ঘুমাইমু। রাসূলুল্লাহ শুনছেন কইলা ওয়াজাবাত, আগেও হইলা ওয়াজাবাত, এখনো হইলা ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম ফরমাইলা মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রসুল আগেও হইলা ওয়াজাবাত, এখনো হইন ওয়াজাবাত, খিতা ওয়াজাবাত। রাসূলুল্লাহ ফরমাইলা ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা জমিন ও মানুষের সাক্ষী। আগেও যে ইমানদার হিসাবে বালা বালা হইছো, আল্লাহ তার উপরে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আর বাদে যে তোমরা বাদ হইছো, আল্লাহ কি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে কি? নাউজুবিল্লাহ। ইমানদারের সাক্ষী আল্লাহর কাছে বড় বালা, বড় বেশি। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে তোমরা শরীক করিও না। শিরিক ছোট বড় শিরিক, বুতে শরীক করা শিরিক। আর 2 নম্বরে এই ছোট্ট একটা শিরিক আছে যেগো আমরা বাঁচা বড় মুশকিল, শিরকে খফি। একটা কি আল্লাহ পাকে কিছু মানুষরে বাঁচাইয়া রাখছে, কিছু মানুষরে আল্লাহ পাকে এর থেকে হেফাজত করছে, আইজ করছে, কিয়ামত পর্যন্ত করবো ইনশাআল্লাহুল আজিজ। জনৈক ওলি আল্লাহর পেটো বিষ করে, পেটো বিষ করে। তো জিকাইলা পেটো বিষ করে কেন? বলে ঠান্ডার দুধ খাইছিলাম আল্লাহকে পেটো বিষ। এটা তো স্বাভাবিক কথা নানি, আমরা স্বাভাবিক কথা। হাতিফে কই বিত্তে কি আওয়াজ হয় মিয়া, ঠান্ডা দুধে তোমার পেটো বিষ করছে,
এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে বেজার হয়ে গেছি গিয়া। হোকা নাউজুবিল্লাহ। ঠান্ডা দুধের কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের সব ক্ষমতা, সব কিছুর মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। মাজারও গিয়া চায়, মাজারও গিয়া কয় একটা বাচ্চা দেওয়ার লাগি, মাজারে বাচ্চা দিতে পারে? মানুষের কাছে যায় বাচ্চার লাগি। এর লাগি আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বান্দারে জানাইয়া দিছেন, বান্দা আমার ইবাদত করবে কিন্তু ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, খবরদার শিরিক থেকে বাঁচিয়া থাকবে, শিরিক করবে না। শিরকের গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। 3 নম্বরে আমার আল্লাহ ফরমায়েন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। এইটা হইল কি 3 নম্বর অধিকার, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখানে করবো না মা বাবার সঙ্গে, আল্লাহ তো হর। দেখো একটা বাচ্চা যখন মার পেটে থাকে, আল্লাহ পাকে মার যখন প্রথম সুক্কির যায় তার পেটের মাঝে, তখনও মার মাঝে তার সিমটম পয়দা হয়ে যায়। মার বমি আয়, মাথা ঘুরায়, মার বমি আয়, মাথা ঘুরায়, খাওয়ার মন চায় না, অলসতা শরীরের মাঝে আয়, কিছু সময় আবার বোয়ার বাদে আবার শরীর ঠিক হয়। এই অবস্থায় বাচ্চাটা মার পেটে বড় হইতে থাকে। বড় হইতে হইতে এমন বড় যে সময় হয়, এই সময় বাচ্চার মুখ, মার মুখ যেদিকে বাচ্চার মুখ ওদিকে, মার শরীরের সামনা যেদিকে বাচ্চার সামনা ওদিকে। মায় যখন নামাজ পড়ে বাচ্চায় তখন নামাজ পড়ে, মা যখন রুকু করে বাচ্চায় রুকু করে, মা যখন সিজদা করে মার সঙ্গে বাচ্চায় সিজদা করে। সুবহানাল্লাহ। মা যখন তিলাওয়াত করে ওই তিলাওয়াতের শব্দটা ওই বাচ্চার কানের মাঝে গিয়া পৌঁছে, বাচ্চায় শুনে। এই জন্য আল্লাহ রাসূল ফরমায়েন কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাত, সমস্ত সন্তান সৃষ্টি হয় ইসলামের তরিকায়। ওলি ওয়াবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি, তার মা বাবা তারে ইহুদ বানায়, নাসারা বানায়, মজুসি বানায়। সমস্ত সন্তানাদি ইসলামের তরিকায় পয়দা হয়। আমি মিসাল দিই আপনার সামনে, বাস্তব যে জিনিস। সিলেট, আমার বাসা সিলেট, তো কোনো এক মহল্লাত এক ভাই ইয়া কইলা, হুজুর আপনারে আমার বাসা কারো নিতাম। কি তো হইছে? বলে আমার আব্বা একেবারে অবস্থা খারাপ, তো একটু তওবা করার লাগে। গেলাম, গিয়া বইলাম সিটিংগো। তো তার বাপ অসুস্থ, দিক থেকে অন্য রুমও হইলা অজু করা লাগবে না। হইলাম ভাই অজু কিতা করতা? যদি তাই পাক সাফ তখন অজুর প্রয়োজন নাই, মুরব্বী মানুষ, যার যার অবস্থা। আমি যেই মুগিনে তান কুটার, তো আমার দ্বারা ওই এক বাচ্চা বইছে, 12-13 বছরের বাচ্চা বইছে। বইয়া কতইল বাদে বাদে হলে আমি চাই, তো যখন তার চাই তখন আবার বুবু বাদ দিলে, কত সময় বাদে বাদে হয়। বুঝতাম পারলাম না, দেখতে পারলাম আমি কই পাগল না কিতা। যে গেলাম, তার নাম খলিল। যে গেলাম খলিল ভাই হোসেন, দেখি ই খেয়ে বলে আমার ছোট ভাই। বলে পাগল নেই? বলে জি না পাগল নাই। বলে তো ইটা ইটা করে কেন, বুম বুম করে করে। হইল হুজুর বুঝছি হইয়া গেল গিয়া। আমি দেখলাম খুনার গরর খুনার মাঝে, সিটিংগর খুনার মাঝে ছোট্ট এক ঠুল দিয়া অন্য দুতারা না সেতারা একটা থোয়া খুনার মাঝে। যে গেলাম ভাই ইটা কিতা? কয় হুজুর ও আমার বই নগুরে গান শিখাই না সারে আইয়া। ও আমি বুঝলাম হইতে আসেন। ইয়া বুনাইয়া, ও আমার মায়ার ছেলে। দেখো 13 বছরের আগে কোনো সম্পর্ক নাই ফুয়ার লগে, একটা দিন নেফি বদলানি নাই, একটা দিন পাঞ্জাবি শার্ট ফিন্দাই দেওয়া নাই, একটা দিন এক ফুটা পানি ফুয়ারে খাওয়াইছেন না, একটা দিন বাচ্চার গালো একটা সুমা দিছেন না। 13 বছরের ভিতরে ছেলের সঙ্গেও দেখা নাই, বিবির সঙ্গেও দেখা নাই।
13 বছরের ভিতরে বাচ্চার লগে কোনো সম্পর্ক নাই, কোনো মায়া নাই, কোনো আদর নাই, কোনো চকলেট দেওয়া নাই, কিচ্ছু নাই। এর বাদে বাবার সঙ্গে গেছেন, কিতাবর মাঝে লেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যে সময় অর্ডার দিল, ইব্রাহিম তোমার বাচ্চারে আমার রাস্তাত কুরবানি করো, খাবে দেখলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেছেন, বাচ্চারে গেছে আনতা, তো বাচ্চা তো বড় হয়ে গেছে, 13 বছরের বাচ্চা। গিয়া দেখছেন হতিমর খান্দা, তারও বাচ্চা ইনতে খেলাধুলা করা, তো এক বাচ্চা ইয়া দৌড়াইয়া ইয়া কইল আসসালামু আলাইকুম, সাহ আপনি মুসাফির নি? সুবহানাল্লাহ হোগা, আপনি মুসাফির নি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফরমাইন, হ্যাঁ আমি মুসাফির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মানুষে জিজ্ঞাসা করতো, ইব্রাহিম আল্লাহ তোমারে খলিলুল্লাহ খিলা বানাইলো? ইব্রাহিমের জবাব দেন, আমি মেহমান নওয়াজি বেশি করতাম, মেহমান ছাড়া ভাত খাইতাম না, যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে খলিল বানাইছে। সুবহানাল্লাহ। মেহমানদারির লাগিয়া সবচেয়ে বাড়িয়া যাই রাস্তা এই নই লাগিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি 2 ফিরিস্তা আইছেন, কয়েকজন আইছেন, কয়েক ফিরিস্তা আইছেন। লুত আলাইহিস সালামের কবরে গজব দিবার লাগিয়া ইয়া ফতবায় উঠি গেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িত। ইব্রাহিম আলাইহিস সালামে দেখিয়েও গিয়াও গরুয়ে জব করে নিছেন। সুবহানাল্লাহ। কতখান নিগুস গিয়া আস্থা গরুয়ে জব করছেন, গরুরু জব করিয়া গুস্তুত রান দিয়া ফিরিস্তার সামনে নিয়া কইলা আসসালামু আলাইকুম। তাইন কইলা আসসালামু আলাইকুম কাকা। ফিরিস্তা হলে একজনে 8 জনের ভাই সাইন আর কইন দেব, আমরা তো খাই না, এখন কিতা করতাম, আমরা তো খাই না। জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম রে কইলা আল্লাহ তো এর লাগিও তার খলিল বানাইতো চাইছে। সুবহানাল্লাহ। কাকা আমরা যে খাইতাম না কইরার বাদে আমরা আল্লাহর ফিরিস্তা তো কইতা আছিল, আগে না করলা না কেন, ই হেরান খানে করাইলা, উচিত আছিল না নি খোয়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইগুলা না কইয়া আপনারা খাইতা নাই মেহমান, ঠিক আছে তশরিফ নেকা আওয়ার সময় কইন, ইব্রাহিম আমার আল্লাহ কইন আমার ফিরিস্তারে, ইব্রাহিমে তোমরা আমার লগে লগে গরু জব করিয়া মেহমানদারি করলো, তোমরা খালি মুখে যাইও না, আমার পক্ষ থাকি আমার ইব্রাহিম রে সুসংবাদ দেও কে আল্লাহ রব্বুল আলামিন তোমারে একটা নেক আওলাদ দিবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিতা দিবা? নেক আওলাদ। বিবিয়ে দিছেন খিলখিলাইয়া আসিয়া। সুবহানাল্লাহ। কা ইব্রাহিম আলাইহিস সালাম ওর বিবিয়ে দিছেন খিলখিলাইয়া আসিয়া। ইতা কিতা মাতই না, আমি বুড়ি, আমার জামাই বুড়া, বাচ্চা কাচ্চার সময় নাই, আর আমরা রে বুঝি আল্লাহ সন্তানে দিলেই বা। সুবহানাল্লাহ। ফিরিস্তায় জবাব দেন, আল্লাহ খইয়া দেও, বুড়ি তাজ্জুব হইও না, আল্লাহ রব্বুল আলামিন তো আল্লাহ, যে আল্লাহ দিবার সময় হইলে বুড়াও লাগে না বুড়িও লাগে না, এমনি ভাবে আল্লাহ দিতা ধরো। সুবহানাল্লাহ। বাচ্চার উপরে কোনো দাবি নাই, লক্ষ্য করবা, কোনো দাবি নাই, একটা চকলেট না, একটা মায়া না, একবার তো কুলো লোয়া না, আর আইজ গিয়া ডা লইয়া হইরা জব করিলতাম, ডাকটা হুনকা। আর এবার শান্ত হল কেলাবে আজো তো গিয়ালে তো বাচ্চা খালার উঠানো খালার তো বাপে ডাকি না, এই আস্তা একটা ফু দিবা হুজুরে, তো আবার ডাক দিছেন, শুনছে না, এই গাদার গাদা হইলাম আইছে, ও আইছে, আমার বাদে ফু একটা দিলাম, হইল হুজুর ফু দেওয়া শেষ নি, বলে আমার বড় গাদারে একটা ফু দিল, তাই খোয়ানি লইছিল না। এই জন্য আল্লাহ শিক্ষা দে আমরা রে, ইয়া বুনাইয়া, ও বাবা, ও আমার প্রিয় বৎস, ও আমার প্রিয় ছেলে, ও আমার আদরের ছেলে, এই কথা হইলে তো কি সুন্দর আল্লাহ ইকাইয়াদের। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আন্নী আসবাহু, তোমারে আল্লাহ রাস্তা জব করিয়ার, ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার রায় কিতা? বাপ কা বেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী,
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সন্তান, নবী, বাবি নবী, আগামী দিনের নবী। এই কথা চিন্তা করলা না কে বাবা তোমারে আল্লাহ হইছেন নি তুমি জব করতায় দেখাইছিলানি না? স্বপ্নে দেখছি বাচ্চায় বুঝছেন কে নবী হকলার স্বপ্ন এটা ওহী। সুবহানাল্লাহ। হয়নি ইয়া আবাতি ও আমার আব্বা ইফআল মা তুমার, জেলা তোমারে অর্ডার দেওয়া গেছে ওলা করো, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা সাবিরিনের দলভুক্ত আমার, আমি একলা সবর করনেওয়ালা নাই, অহংকার নাই, আমার আগে যারা সবর করছেন এরার দলভুক্ত আমার অবশ্যই আপনি ভাইবা ইনশাল্লাহ। সুবহানাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ হইয়া তো আল্লাহর কাছে ছাড়ি দিছেন না নি? ইনশাল্লাহ হইয়া ছাড়িয়েছে আল্লাহর কাছে। আর ধৈর্য ধারণ করনেওয়ালা ওহলার মাঝে আমারে হইবা, আমি একলা ধৈর্য ধারণ নাই। আল্লাহ তো খুশি হয়ে গেছে কথায়। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা, বাপকে যখন রাজি গেলা, ও তাল্লাহু লিল জাবিন, মাটির মাঝে যে সময় শুয়াইলা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া হন বাবা। তাফসীরের মাঝে লেখেন এক কান খাম করেন, এই যেভাবে আপনি আমারে শুয়াইছেন এইভাবে দেখি দেখি কোনো মানুষে তার সন্তান জব করতে পারত না। সুবহানাল্লাহ। আপনার চকুর মাঝে পর্দা দেন, আমার মুখটারে আপনি তলফাকির রাখেন, গর্দনার মাঝে চাকু চালাইন, এমন কোনো বাবা নাই মুখ সাইয়া সাইয়া সন্তান রে জব করতে পারব। উল্টাইছেন, মুখ ডাকিছেন, কইন আমার আত্মা বলা করি টাইট করি বান্ধইন, খেনে বলে টাইট করি বান্ধইন। ও কারণে আল্লাহ নবীর শরীরের মাঝে আমার রক্ত লাগি যাব, শিকানির সময় আমার রক্ত দিয়া যেন আল্লাহ নবীর খাবারটা নষ্ট না হয়। সুবহানাল্লাহ। আমি মরি, বাবা বাসক। 3 নম্বরে বাবা আমার জামাটা রক্ত লাগা জামা, ওইটা আমার আম্মার গেছে, আমারে সালাম দিবা আমার আম্মারে, আর দেখাইন না জানি অতবার দেখাইন জানি। সুবহানাল্লাহ। সাকুটা বালা করে দাঁড় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছু ঠিকঠাক, বাচ্চার মাথা তলে দিয়া গর্দনার মাঝে সাকু দিতা। আমার আল্লাহ এটা কে হয়? ও আমার ফিরিস্তা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সাকু ধরবা গর্দনার মাঝে, তখন ফিতলর একটা টুকরা আনিয়া সাকুর মাঝে রাখি দিও, যাতে ইব্রাহিমর মুখ বন্ধ চোখ বন্ধ দেখরা না, গোসাইলে ওই ফিতলর টুকরার মাঝে গোসা লাগে, ইব্রাহিম ইসমাইলের গর্দনা কাটে না। সুবহানাল্লাহ। আল্লাহ তো আগেও খুশ হয়ে গেছেন কি? সুবহানাল্লাহ। মানুষ মানুষের কথায় খুশ হয়ে যায়। আপনি আপনার বাড়ির যদি যাই আর কিচ্ছু খাওয়াইন না, আর যদি মুখ দিয়া আদর করেন, সন্তুষ্ট করেন, তইলে খুশি হইব না বেজার হইব? আর সপ্তাহ খাওয়াইও হইন বলে বড় কষ্ট দিলে আইয়া। হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আত বান্দা ফাও বান্দা, বাবার চোখ বান্দা, চাকু বালা করি দার, গর্দনার মাঝে খালি চাকু বয়াইছেন, ফিতলর টুকরার মাঝে দার গোসা, চাকুর গোসা লাগছে। বাবা আরো এক কান খাম আপনার গেছে হইয়ার 1 মিনিট দম লইন। কিতারে বাবা? বলে আপনার গেছে আমার অনুরোধ, আমার বানটা ছাড়ি দেন। সুবহানাল্লাহ। আথার বান ছাড়ি দেন। কেন বাবা? হযরত ইসমাইলে ফরমাইন বাবা যদি আথা বান দিয়া জব করেন, তইলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে কইতো ঘরে ইসমাইল মনে হয় রাজি আসতে না, এর লাগি তোমার বাবায় তোমারে বান দিয়ে জব করছেন। জব ওই মুয়ার পরীক্ষাত ফেল করিলিমু, এই জন্য আমি আপনারে জানাইয়া দিয়ার বানটা ছাড়িয়া আপনি আমারে জব করেন, আমি ইনশাআল্লাহ সাবিরিনের দলভুক্ত তাহমু। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ লড়া আরম্ভ করছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ হইতে পারে মনে হয় রাজি আসতে না, আল্লাহ কি ভাবে বান দিয়া জব করছেন, আমি লড়িতাম নাই। আমার আল্লাহ এটা কি হয়? ফানাদাতুল মালাইকা ও ইব্রাহিম, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি তো কামিয়াব হয়ে গেছো কি, তোমার খাবরে তুমি সত্যে পরিণত করে লিছো। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাচ্চার ব্যাপারে কোনো হক নাই, কোনো মায়া নাই, কিচ্ছু নাই, কিন্তু এরপরেও দেখা গেল কে আল্লাহ রব্বুল আলামিনের সামনে নত হইয়া বাবার সামনে গর্দনা ফাতিয়া দিলা আর হইলা, বাবা কাদ সাদ্দাকতা রুইয়া, আপনি যেভাবে আল্লাহ কইছেন ওভাবে আল্লাহর ওই নির্দেশে আল্লাহ কইল সাদ্দাকতা রুইয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর ব্যাপার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছ থেকে হারি গেলা, লম্বা টাইম গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সঙ্গে দেখা নাই, বাবার ইউসুফের লগে দেখা নাই। যে সময় মাল আনাত গেলা 3 নম্বর বার বাইরে লইয়া গেলা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইন ধরে জানাইয়া দিলা কে তোমার তানোর যে ছোট্ট বাইটা আছে ওই বাইরে সামনের বিরাইটা নিও, যদি আনো না তইলে তুমি তাই না আর এদিকে আইও না। গিয়া হইলা, বাবা বিনিয়ামিনে না নিলে দান মিলতো না, চাউল মিলতো না, খানি মিলতো না, আর মেহরবানি করে দিল কইন রে বাবা বড় হুয়ারে আড়াইছি আঠারে আড়াইতাম না, আমরা হেফাজত করব। বাবা হল ভাই হল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বিনিয়ামিনকে যে সময় বাইর হরি দিলা 11 হুয়া উঠর পিঠি উঠছইন। পয়লা নম্বর ওসিয়ত হইল সুন্দর সুন্দর ফুয়াইন, বড় বড় ফুয়াইন, যদি এক দরজা বাই গিয়ে 11 ফুয়া উঠইন মানুষের নজর দিলেইব। সুবহানাল্লাহ, কি মায়া। বাবা হল রে এক দুয়ারে দিকে ঢুকিও না, মানুষের সগুত লাগি যাইব। এর লাগি তোমরা বিভিন্ন দুয়ারে দিকে তোমরা ঢুকিও। আর এক কাম করিও, ফাল্লাহু ফড়ো কাম লগে, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আপনার হুয়ায় যে সময় গোট থাকি বার হয় তখন হয় না নি আব্বা যেই আর গিয়া আপনার আর খেদমত আর গোট থাকি বারইবার সময় বাবারে হইয়া যাইন জানি, মারে হইয়া যাইন জানি, যদি আপনি বুঝেন আপনার ছেলে আপনারে খন না মেয়ে খন না ডাকিয়া আনি হইয়া, বাবা হই যারায় স্কুল যাও আল্লাহর হাওয়ালা, বুঝেন না শিখাইছেন না তো আল্লাহর হাওয়ালা। যদি আল্লাহর হাওয়ালা হইয়া দেন, কোরআন শরীফ আয়াত দেখোকা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় বাবাই বিদায় করেন এই সময় ফাল্লাহু খায়রুন হাফিজা কইছেন না, বিনিয়ামিন যে সময় দেন ওই সময় কইছেন ফাল্লাহু খায়রুন হাফিজা। আমার আল্লাহ তার নবীরে জানাই দে, ও ইয়াকুব এমন এক দোয়া পড়িয়া তোমার বাচ্চারে আমার এত সমঝাইলাই, আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমারে জানাই দিয়ার 11 হুয়ার লগে আমি আল্লাহ রব্বুল আলামিন বাগে খারা ইউসুফ রেও মিলাইয়া দিলেইমু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষরে হিংসাইও না, কোনদিন কোন মানুষের মাল দেখিয়া কপাল খুশ হয় না জানি, কোন মানুষের ইজ্জত দেখিয়া কপাল খুশ করিও না। আল্লাহ রব্বুল আলামিনে মাল দিছে, আল্লাহ ইজ্জত দিছে, তুমি যদি খুশি হও আল্লাহ রব্বুল আলামিনে তোমারেও আল্লাহ মাল দি ইজ্জত দি খুশি বানাইব। ইউসুফ আলাইহিস সালামের লাগি বাইনতে হিংসা করলা, লাভ হইল আল্লাহ পাকে হিংসা ফুরকির দুয়াইয়া টান টান দে মারলো, আর ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ সিংহাসনের মালিক বানাই দিল। সুবহানাল্লাহ। 11 বাইজের সময় গেছেন, কোরআন শরীফের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে হইয়া দেন 11 বাইজের সময় বিভিন্ন দুয়ার বাই গেলা। ইয়াকুব আলাইহিস সালামের হুয়াইন তরে দেখিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কর্মচারীরা ডাকিয়া গন, কর্মচারী এরা নবীর আওলাদ, আমার বাড়িতে আইছেন, এরারে মেহমান খানাত নিয়া সুন্দর ব্যবহার করো, বালা খানি দেও, শাহী খানি দেও। খবরদার, এরা নবীর আওলাদ, এরার লগে যত সুন্দর ব্যবহার করবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি তাই দামি হয়ে যাবাই। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে মুখরে লুকাইয়া রাখতা, মানুষ বেহুশ হয়ে যেত। বাইরে একলা ডাকিয়া নিছইন, ডাকিয়া নিছইন, ডাকিয়া নেওয়ার বাদে খান্দাত বয়সইন।
কিতাবর মাঝে লেখেন কে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর মুখ লুকাইল, আর ছোট্ট ভাই বিনিয়ামিন যখন খান্দাত কিয়া বইছেন তখন খালি মুখ পায় চাইন। সুবহানাল্লাহ। মুখ পায় চাইলেও তো দেখবার কিচ্ছু নাই, মুখ তো লুকায়। হযরত ইউসুফ আলাইহিস সালামের দেখরা চোখ তো কুলা, সারা গুড়া চোখ কুলা, ভাইয়ে যে খালি আমার ভাই চায়। হযরত ইউসুফ আলাইহিস সালামে এক সময় ডাকিয়া হইল, বিনিয়ামিন বারবার তুমি দেখি আমার ভাই চাও, তোমার কারণটা বুঝলাম না, তোমার ব্যাপার কিতা? তুমি তাই হয় ভাই? বলে আমরা 12 ভাই। আই দেখি 11 জন। বিনিয়ামিনের জবাব দেন, আজিজে মিসির আরব বাইরে বাগে খাই নিছে, আমরা 12 ভাই আসলাম। বলে আমার মুখ পায় অত বেশি চাও ফেনে? বলে আপনার মুখ পায় অত বেশি চাই, আর মুখ তো দেখি আর না, ঠাক ছাটটা সবুজ বাঁশের মুকুর তোলে যে ফরমাটা, আপনার মুকুর টাকচারে আমার মাঝে এই কথাটা জাগাইয়া দের। মনে হয় আমার হুবহু ভাই ইউসুফ আলাইহিস সালামের চেহারার মতো লাগে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনিয়া লগে লগে মুখর নেকাব খুলিয়া কইন, ইন্নী আনা আখুকা ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। বাইরে বিনিয়ামিন, তোর ধারণা ভুল নাই, ইন্নী আনা আখুকা, আমি তোর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, তারা যেটা করছেই তার লাগি তুমি মনের মাঝে দুঃখ আনিও না। সুবহানাল্লাহ। ইংসায় মানুষরে ডুবাইলায়। হযরত ইউসুফ আলাইহিস সালামে বাইরে ডাকিয়া কইন, ভাই বাবার অবস্থা কিতা? লক্ষ্য করবা। বিনিয়ামিনে ডাকিয়া কইন, ভাই আপনার লাগি খান্দিতে খান্দিতে বাবার চোখ গেছে কি? আপনার লাগি খান্দিতে খান্দিতে বাবার খমর বেখা হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। ভাই হল আওলাদর লাগি মা বাবে খান্দিলে চোখ যায়, আওলাদর খুশবু বাবার চকুর মাঝে লাগে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে বাইত করে পরিচয় দেন, আর পরিচয় দিয়া ডাকিয়া খান্দাতানি হইয়া দেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আমি তোমার তান্ডে মাফ করে দিলাম। আজ তোমার থানার উপরে আমার খুব নাই, কোনো দুঃখ নাই। এক কান খাম করো, তুমি তাই না আমার কুর্তা লইয়া যাও, গিয়া তুমি তাই না আমার বাবার মাথার উপরে ডালি দিও। আমার বিশ্বাস, আমার গন্ধ আমার বাবার নাহ লাগি গেলে গিয়া আল্লাহ রব্বুল আলামিনে আন্দার শুকরে বালা করে দিলাইব। বাইনতে লইয়া যে সময় কুর্তা লইয়া রওনা দিছেন, তাফসীরের মাঝে লেখেন 8 দিনের রাস্তা দূরই, 8 দিনের রাস্তা দূরই, 8 দিনের রাস্তা দূরই। 8 দিনের রাস্তা দূর থাকতে সময় আমার আল্লাহ বাতাস অর্ডার দিল, বাতাস কুর্তা লইয়া তারা 8 দিন বাদে যাইবা, অথবা 80 ফুট চক দূরই। আমি আল্লাহ বাতাস তোমারে অর্ডার দিয়া তুমি আমার ইউসুফর কুশবয় নিয়ে আমার ইয়াকুবর নাফ লাগাই দেও। 8 দিনের রাস্তা দূরই থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর কুশবয় নাফ লাগি গেছে। সুবহানাল্লাহ। টান দিছই, টান দিয়া হইতে আসই, ইন্নী লাজিদুরি হা ইউসুফা, ইন্নী লাজিদুরি হা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন। তোমরা যদি আমারে পাগল হও না, তোমরা যদি আমারে এই নষ্ট হয়ে গেছি হও না, তোমরা একটা সুসংবাদ দেই কে আমার ইউসুফের গন্ধ ইয়া আমার নাফ লাগে। সুবহানাল্লাহ। 8 দিনের রাস্তা দূরই। কুর্তা লইয়া যে সময় ইয়া ভাই বড় ভাই এহুদে ইয়া মাথার উপরে ডালি দিছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতর অপারেশন করিয়া 2 চোখ অটোমেটিক ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা হল, ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল,
আওলাদে মা বাবার হক আদায় করা কোনো অবস্থায় সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মা জীবনে আমল করিয়া দেখাই দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা নাই। 6 বছর বয়সের সময় মা তাগি আল্লাহ রসুল এতিম বনি গেছেন। আর 4 মাস ইয়া 6 মাস পেটর বয়স থাকতে সময় বাপরে আল্লাহ রসুলের জীবনে দেখছেন না। বাপ কি রঙ্গা, বাপ বাপেও দেখছেন না। যাই জানাত গুস্ত বাটিতে আসেন আল্লাহ নবী। ওই সময় এক মহিলা ইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফাওয়াল লাগিয়ে এক মহিলারে এক সাহাবীরে হয় না মোহাম্মদ হই। সাহাবে গিয়া আল্লাহ রসুল রে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, অনেক মহিলা, বৃদ্ধা মহিলা ইয়া আপনারে তলব হররা। আল্লাহ নবীজি গুস্তর টুকরি তো ইয়া মহিলার দিকে আগ বাড়িছেন। আগ বাড়িয়ে আল্লাহ রসুলে মহিলারে সালাম দিলা। খান্দ সাদ্দর আসিল, সাদ্দর ওখান বালির মাঝে বিছাইয়া ওই মহিলারে সাদরুর উপরে বইলা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখিয়া তো আশ্চর্য, বুঝলাম না ব্যাপারটা। যে নবীর সাদর জিবরিলে আমিন বর সাহস নাই। সুবহানাল্লাহ। যে নবীর সাদর জিবরিলে আমিন বর সাহস নাই, ওই মহিলা ওই সাদরের মাঝে আল্লাহ রসুলে বইলা। আর আল্লাহ রসুল বড় আদবের সহিত মহিলার সামনে বইলা কিছু সময় আলোচনা করিয়া মহিলারে যখন বিদায় দিলা, তখন সাদ্দর জাড়া না মারিয়া আল্লাহ রসুল খান্দ উঠাইলেন। সাহাবায়ে কেরামে একজনে আটজনের ভাই সাইন সিঞ্চনি সিঞ্চনি সিঞ্চনি। তো আমরা ওলা করি না, কেউ তো চিনই না। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে গিয়া আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথায় আপনারে বড় কষ্ট দেন। যে নবীর মাও নাই, যে নবীর শ্রদ্ধার পাত্র জমিনও কোনো মানুষ নাই, যে সাদর জিবরিলে আমিন বড় সাহস নাই, ওই সাদরটা ওই মহিলার ফাড় তলে বিছাইয়া দিলা। সুবহানাল্লাহ। সাদ্দরটা জাড়া না মারিয়া খান্দ উঠাই দিলা। মেহরবানি করি আপনি ও মহিলার পরিচয় দেন। আল্লাহ নবী যে পরিচয় দেওয়ার আগে চোখ থেকে জর্জরাইয়া পানি পড়া শুরু হইছে। আল্লাহ রসুলে ফরমায়, সাহাবীরে, মায়ের খিদমত করা মুহাম্মদুর নসিব হইছে না। এই যে মহিলার পাড় তলে চাদর বিছাইয়া দিলাম, ওই মহিলার বুকুর দূর শুইয়া শুইয়া আমি মুহাম্মদে খাইয়া জীবন বাঁচাইছি। তোমরা জানাই দিয়ার এই মহিলার পরিচয় হইল গিয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জীবনে আমল করি দেখাই দি গেলাম আর খিদমত কিভাবে করা লাগে। সুবহানাল্লাহ। মানুষের হক আদায় করতে হইব। রাসূলুল্লাহ বনির হক আদায় করেন। রাসূলুল্লাহর তো বইন নাই, আসেননি পাতুকা। রাসূলুল্লাহর কোনো বইন নাই। ওই হালিমার মেয়ে রাসূলুল্লাহর এক বোন। এই হালিমার মেয়ের নাম হইল কি হযরতে সায়মা। সায়মা রাসূলুল্লাহরে কুলো লইতা, রাসূলুল্লাহরে উড়ো লইয়া আঠিতা, বড় মায়া করতা। ইলা তো নানি 2-3 বোন থাকলে, একটা বাই থাকলে সকল বইনের সমান মায়া করেননি। এক বইন দে আপনার মা বাপে দুধ খাওয়াইতা পারেন না, এই বইনে লইয়া খাড়াখাড়ি করে, নেভি বদলায়, ওতা করে ওতা করে। সায়মায় বেশি খেদমত করতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধ 30 জন মহিলারে বন্দী করিয়া আনা হইছে সাহাবায়ে কেরাম। এর মাঝ থেকে একজনের নাম সায়মা। সায়মা ও 30 জন মহিলার মাঝে ওই সায়মা এক সাহাবীরে ডাকিয়া কই, সাহাবী যাও মুহাম্মদ রে গিয়া কইও, ও ডেরার মাঝে, ও তাবুর মাঝে এক মহিলা আছেন সায়মা। সুবহানাল্লাহ। মুহাম্মদ রে গিয়া কইও, ও তাবুর মাঝে এক মহিলা আছেন সায়মা নামে। ঘটনাটা হয়েছিল কিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় ছুট্ট তো সায়মায় লইয়া আটিরা, তো রাসূলুল্লাহ হবায় জেনগি, তো সায়মায় হবায় ঠান দেন, ওতা করেন না নিহরুতায়। তো রাসূলুল্লাহ এক খামল এগু দিসলা সায়মার অন। এই খামলোর সিন এগু এমন সিন হইছে,
কিন্তু বহুত মানুষের টিকার সিন আছে না নি আপনারা ছোটবেলাকু আগে মুরাইয়া টিকা দেওয়া হইতো এবলা তো টিকা হাত বাই দিন না মুখ বাই হারাই দিন নানি আগে টিকা দিলে ওনার ফাঁকি তো গলি তোলা নানি আমারও টিকার সিন আছে আপনারও হাত মনে হয় আছে এই খামড়ি গু আপনার টিকা লাগাই দাগ বই গেছে এগু আর মিটছে না ওই 5-6 বছরের বয়স রসুল্লাহ এর বাদে 40 বছর বয়স হইল নবী হইলা এর বাদে হুনাইনের যুদ্ধ হইল ও সময় কু সায়মা আর ও সময় কুর মোহাম্মদ কত পরিবর্তন হইছে বুঝরানি রসুল্লাহ সাল্লাম আইসে নাইয়া সায়মার সামনে আইসে নাইয়া জিকাইলা আপনি খে সায়মা জবাব দিলা আমি সায়মা রসুল্লাহ ফরমাইন কোন সায়মা দিকে এবার কথা তো কোন সায়মা সায়মা ইকান পরিচয় দিলা না কে আমি ও অমুকর ফুড়ি অমুক দিন ইয়াদ আসেনি রসুল্লাহ ফরমাইলা দেখো সায়মা চিননি সুবহানাল্লাহ কা রসুল্লাহ চিনি লইছেন সায়মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই সায়মা আমি চিনি লইছি তুমি কোন সায়মা খান্দ সাদ্দর বিষয়া বইন্ডে তুলিয়া রাসূলুল্লাহ বইলা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ হাল পুরসি হরইন কুশল বিনিময় হরইন করিয়া রাসূলুল্লাহ ফরমাই সায়মা তুমি যদি আমার কাছে তাকতায় চাও তোমারে সম্মানের সহিত রাখমু আর যদি তুমি যাইতে চাও তোমারে তোমার বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিমু ভাই যাইগি আমি রাসূলুল্লাহ কয়েকটা বকরি দিয়া আর সিপাই দিয়া সায়মার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিলা হোক সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ চিনলাম না এই মহিলাকে যে মহিলার পায়ের তলে চাদর বিছাইয়া দিলা বন্দি মহিলা রাসূলুল্লাহ ফরমাইন আমার দুধ বোন যাই না আমারে ছোট্টবেলা মায়া করতেন হালিমার মেয়ে সুবহানাল্লাহ আমি আমার দুধ বোনের সহিত আমি সদ্ব্যবহার করিয়া দেখাই দিলাম কিভাবে বনির খিদমত করা লাগে আল্লাহ রসুলে ফরমাইন তোমরা বনির হক রে নষ্ট করিও না বনির হক রে আদায় করিও বনির হক কাল কিয়ামতের ময়দানে ফুল সিরাত তোমরা আটকি যাইবে যদি বনির সঙ্গে দুর্ব্যবহার করো আমি তো প্রায় সময় হই দেশও হই আও দেশও হই কে মানুষে কুটুম বাড়ি যাইবার সময় দেখছেন নি হালির বাড়ি যাইবার সময় ঠেন ঠেনাইয়া রাজমহলর দই বনফুলর মিষ্টি কিতামহলর সানাসুর আরো কিতা সনভাবলি নানি লইয়া দোয়া ঠেন ঠেনা লইলাই যান আর বাগনা বাগনি আসেন বনি বাড়ি যাইবার সময় সাতনির তক্তা কতমান সিনচিন্নি তুস বিস্কুট সাতনির তক্তা সিনচিন্নি তুস বিস্কুট তো বাগনা বাগনি আর খেয়ে গেছে কি খালি বাগনা বাগনি এই আঞ্জা হরি দর্শন মামা ইচ্ছেন তান যাব একটা চকলেটও নাই দেবলা দেখলো দেবে দিয়া থারাই জানা আস্তে আস্তে বাগনাও হরি গেছে গিয়া হুকনা মামু বনির হক আপনার গুস্তর মাঝে সুবহানাল্লাহ হয় রাসূলুল্লাহর হাদিস না 3 বোন যদি কেউ মায়া করে লালন পালন করে বিয়া শাদী দিয়ে খাওয়ায় আপনার কুশ মুখে তারার লগে ব্যবহার করে রাসূলুল্লাহ ফরমাইন আমার লগে ওলা জান্নাতে যাইব সুবহানাল্লাহ হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হক আদায় করতে তো ভাই হল কোরআন শরীফের মাঝে আল্লাহ ফরমাইছেন বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করতে হয় আগে আটিতায় না আতলা সাইয়া আটিতায় না আতলা সাইয়া মাত্তায় না আতলা সাইয়া মাথা এগুলো স্বাভাবিক ব্যাপার তোমার সমবয়সীর লোকে জেলা আতলা সাইয়া মাতো মা বাবার সামনে ইলা আতলা সাইয়া মাতিও না মা বাবার সঙ্গে মায়া করিও মা বাবার খেদমত করিও মা বাবার কোনো কথায় উফ কইও না তুমি মা বাবার পেশাব পায়খানা সানবার সময় উফ বাড়াইতো না উফিন তোমার মুখ বাই উফ বাড়াইতো না ওয়ালা তানহারহুমা তুমি জিরিক দিও না হরইন দেখি এবলা বন্ধু বান্ধব লইয়া বইছো টাইয়ালা অকল আর বুড়া বা ফাও ফাঠা
লুঙ্গি এখন 150 টাকার লুঙ্গি, তোমার মান ইজ্জত ধরে তুমি হরয় আপনি লিবে আইও না, বাইরে হয় সেলিম নেস না এবলা বুঝেছ। পুরা বেটা হইল রে বা মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, ব্যারিস্টার সাহেব, যত বড় সাহেব হও না কেন, যত সুন্দর টাই লাগাও, যত সুন্দর ইজ্জত হও, নাম লেখাই তৈব তোমার বাপর নাম তুমি আব্দুল সালাম না লেখাইয়া উপায় নাই, ঠিক না? ঠিক নাই? আব্দুল সালাম না লেখাইয়া উপায় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বড় আশিক, সাহাবায়ে কেরামের মাঝে বেটাইন্তর মাঝে সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর খেদমত বেশি বেশি করে বইতে লাগি, বেশি হাদিস রওয়ায়াত করছেন। মা মুসলমান নাই, আবু হুরায়রা গড়াইছেন, মা বিদ্বেষী, মোহাম্মদ বিদ্বেষী, নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ফুয়ারে ডাকিয়া হয়েছেন, হয়ে গেছে বাবা বলে আল্লাহ রসুলের দরবার মুখ যাই চিন্তা ছাড়ছেন, অসুন্দর শব্দ ব্যবহার করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারও খান্দি খান্দি যায়, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়, আবু হুরায়রা একটু আগে গেলায় আমার কাছ থেকে, এখন আবার খান্দি খান্দি আইলা এখানে। হযরত আবু হুরায়রা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, যখন গরো গেলাম, গরো যাওয়ার বাদে মায়ে গালাগালি করছেন। আবু হুরায়রা রে আল্লাহ রাসূল ফরমায়, আবু হুরায়রা গালাগালি করার কি হক তোমার আম্মার তোমার উপরে নাই? এলা তো আমরা হইলাম মনে হাবির বেটিয়ে আমার সাহাবীরে গালি তো আন বান্দিয়া দো। আল্লাহ রাসূল ফরমায়, আবু হুরায়রা মায়ে কি গালিবার হক নাই? আবু হুরায়রা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই মায়ে গালিবার হক আছে, মায়ে মারার হক আছে, মার সব অধিকার আছে। বলে তৈলে কেস কি? বলে কেস নাই। আল্লাহ রসুল বড় আশা নিয়ে আইসি আপনার দরবারও। বলে কি আশা? বলে আল্লাহ রসুলে যে মানুষের লাগি দোয়া করেন আল্লাহ ফিরাইয়া দে না, যদি মেহেরবানি করি আল্লাহ রসুল আপনি আমার মাল লাগি একবার দোয়া করেন, আমার বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিনে আমার মারে আল্লাহ ঈমান দিলেই বস। রাসূলুল্লাহ ফরমায়, আবু হুরায়রা দোয়া করো আমার লগে। আল্লাহ রাসূল ফরমায়, আল্লাহুম্মা দে উম্মে আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত নসিব করো। আবু হুরায়রা করেন আমিন আমিন। দোয়া শেষ। সাহাবায়ে কেরাম বনো আল্লাহ রাসূলের সামনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়তে কি বাড়াইয়া দৌড় দেন। সাহাবায়ে কেরাম চিন্তা করেন আবু হুরায়রা কোনো ফাতলা মানুষ নাই, আবু হুরায়রা দৌড়ারা মানুষ নাই, আবু হুরায়রা কোনো কম বয়সী মানুষ নাই। এই দৌড়াইল খেনে সামনে গিয়া খাড়া হইয়া কেন, আবু হুরায়রা তুমি তো জীবন হইলা কোনোদিন ফাতলামি করো নাই, দৌড়াও ওখানে। হযরতে আবু হুরায়রা ফরমায়, সাহাবীরে তোমরা আমারে আটকাইও না, আমি ফাতলামি করিয়ান না, আমি দৌড়াইয়ার ওই কারণে বাড়ি যাই কে আমি দেখি আমি আগে যাইতাম পারি না, রাসূলুল্লাহর দোয়া আমার বাড়ি থাকে যায়, ওই পরীক্ষা করার লাগি আমি দৌড়াইয়া যাই। আর হযরতে আবু হুরায়রা বাড়ি দৌড়াইয়া যায়, গিয়া ঘরের ভিতরে বুধবাইন পানির নড়াছড়া, ডাক দিছেন আম্মা আম্মা। ঘরের ভিতর তাকিয়া যায়, কি থামো থামো। একটু পরে যখন আবু হুরায়রার মা দুয়ার খুলিবার হইছেন, আবু হুরায়রা ফরমাইন, আমি আমার আম্মার দেখলাম মাথার তাকি টপটপাইয়া পানি পড়তে আছে, আমি বুঝলাম কে আমার আম্মায় গোসল করছেন, সুন্দর একখান শাড়ি ভিন্ন। মায়ে ডাকিয়া হইন, বেটারে আবু হুরায়রা আমার দাঁড়াও, তুমি আমারে লইয়া চলো আল্লাহর হাবিবর দরবার। সুবহানাল্লাহ। আমি বুঝলাম কে আমার আল্লাহর নবীর দোয়া আমার মার বাড়ির খালি আইছে না, আমার মার খলিজার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলেইছে। মার দরবার তাকিয়া রাসূলুল্লাহর দরবারও গিয়া গিয়া রাসূলুল্লাহ আবার খান দিয়া। রাসূলুল্লাহ ফরমাইন, আবু হুরায়রা আবার খান দিয়া খেনে আইলায়। আবু হুরায়রা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ খান দিয়া আইলাম,
খুশির খান্দন খান দিয়া আইলাম। বাড়ির দৌড়াইয়া গিয়া দেখি আল্লাহর হাবিবর দোয়া, আমি যাইবার আগে আমার ঘরে গেছে গিয়া আমার জনম দুঃখিনী মা আল্লাহর হাবিব আপনার জবান মোবারক দিয়া কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মাল লাগি দোয়া করতা, বাবর লাগি দোয়া করতা। আল্লাহ রব্বুল আলামিনে হিকাইয়া দিছে কোন দোয়া করতা। আমার লগে পড়ো, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোট্ট বাচ্চা হযরতে বায়জিদ এতিম বাচ্চা মার দারোগন গুমর গুরুর মাঝে মা উঠিয়া গেছেন, বাবারে বায়জিদ এক গ্লাস পানি দে। ঘুম থেকে উঠিয়া দেখছেন মা আবার ঘুমো। সুরইর মাঝে পানি নাই। সুরাহি হইতা আগে সুরই, তলবাজু সেফটার গলা বাজু লম্বা রাজা চলা খাইন, এটা এবলা নাই। ইতার নাম আছিল সুরই হইতা গাম দেশ। আরবিতে সুরাহি হয় ফানি, মনে করো কা ফলসি। অন্ধকার রাত, 12-13 বছরের বাচ্চা নদীর থেকে গিয়া পানি আনছেন ঠান্ডার মাঝে, আনিয়া গ্লাসও ঢুকাইছেন। ঢুকাইয়া মার দ্বারা গেছেন, গিয়া দেখছেন মার ঘুম লাগি গেছে। এখন যদি মারে জাগাই মার কষ্ট হইব, আর যদি আমি ঘুমাই যাই তইলে আমার মারে খেয়ে পানি দিব। ওই চিন্তা করিয়া গ্লাস হাতে লইয়া মার হিতানে খাড়া। ফজরের আজান হইছে, মুয়াজ্জিনের আজান হইছে। মায়ে সেয়া দেখছেন ফুয়া দাঁড়ানায় হই গেল আমার বাচ্চা, দেখেন মাথার উপরে পানির গ্লাস তৈয়া খাড়া হয়ে দিছে। মায়ে জিকাইন, বাবারে ঠান্ডায় তরতরাইয়া কাপড় আর পানির গ্লাস হাত ওখানে। বাইরে জবাব দেন, আম্মু তুমি কইসলে পানি খাইতাই। ঘুম থেকে উঠিয়া দেখি কলসিত পানি নাই। নদীর ঘাট থেকে পানি আনিয়া দেখি তুমি ঘুমাই গেছো। ও আম্মা, আমি যদি ঘুমাই যাই আর আমি যদি ঘুমাই যাই আর তোমার যদি আবার পিয়াসে ধরে তইলে খেয়ে তোমার পানি দিব। এই কথা চিন্তা করিয়া আমি তোমার মাথার উপরে খাড়া হয়ে দিছি। মায় নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করই না, আল্লাহ আমার ওই বাচ্চাটায় তার মারে পানি খাওয়াইবার লাগি ঠান্ডার মাঝে নদীর ঘাট গিয়া পানি আনছে। সারা রাত মাথার উপরে খাড়া থাকছে। আয় আল্লাহ, আমি দোয়া করি আর আমার বাচ্চাটারে আল্লাহ তুমি ওলিউল্লাহর দফতর নাম লিখি দিও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জমানাত রাসূলুল্লাহর এক সাহাবী ইন্তিকালের সময় আল্লাহ রাসূলের সাহাবীর কলিমা মুখ বায়ানা। রাসূলুল্লাহ ফরমাইন, ও আমার সাহাবী, কি হইল ব্যাপার, যাও সাইন। বেলাল, আবু হুরায়রা, আলী, তুমি তাই যাও গিয়া কলিমা শুনাও। কলিমা শুনাইলে কলিমা আয় না। রাসূলুল্লাহ ফরমাইন, ওই ব্যক্তির আসে খেয়ে বলে বুড়া মা। রাসূলুল্লাহ ফরমাইন, যাও বুড়া মারে আমার সালাম দিও আর কইও থাইন ফাললে আইতা, নাইলে আমি যাইমু। বুড়া মায় যে সময় শুনছেন রাসূলুল্লাহ আমার কাছে আইবা, রাসূলুল্লাহ ফরমাইন, সাহাবীরে হামলি গুমলি দিয়া যদি হয় তবু রাসূলুল্লাহর দরবারও যাইমু, রাসূলুল্লাহরে কষ্ট দিতে রাজি নাই। সুবহানাল্লাহ, কি মায়া আসিল তারা। বুড়ি হামলি গুমলি দিয়া আল্লাহ নবীর দরবারও যায়। আল্লাহ রসুলে ফরমাইন, ওখে বলে আমার ছেলে, বলে তোমার ছেলের গুণাবলী হও। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চায় 60 দিন নামাজ পড়ে, রোজা রাখে, সদকা খয়রাত করে, বালা ব্যবহার করে, অত বালা আমলদার আমার ছেলে, অত বালা আমলদার। বলে তোমার হুয়ার আর কিতাব ছুটি আছে, তুমি মাফ করে দেও। আমি বুঝিয়ার তুমি মাফ না করে দেওয়ার কারণে তোমার বাচ্চার মুখ পায় কলিমা না। মায়ের জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ চাই, কথা খান খোকানা। নামাজ পড়ে, রোজা রাখে, আমল করে, অত বালা আমলদার ছেলে, আমি সাক্ষী দিয়ার। কিন্তু আমার চেয়ে তার বউরে বালা চৌকে দেখে। আমারে মারছেও না, গালিয়েছেও না, আমারে খাইতেও কম দিছে না। কিন্তু একটা কথা, ফুয়া তো আমি ফালিলাম, পেটো আমি লইলাম, পেশাব পায়খানা আমি সভা করলাম, দুধ আমি খাওয়াইলাম, বেমারও আমি খান দিলাম।
এখন আমার থাকি তার বউরে বালা চৌকে দেখে, আমারে তার বউ থাকি কম চৌকে দেখে, ও এরও তো অপরাধ, আর কিচ্ছু না। রাসূলুল্লাহ ফরমাইন মাফ করে দিতে না, বলে না, বলে যাও। আল্লাহ রসুল ফরমাইন যাও। বুড়ি রওনা দিলেই সৈন রাসূলুল্লাহ ফরমাইন সাহাবীরে যাও জঙ্গল থেকে কিছু লাকড়ি আনো। বুড়ি হাড় হয়ে গেছে। বুড়ি জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ লাকড়ি দি কিতা করবা? রাসূলুল্লাহ ফরমাইন বুড়ি তুমি যখন মাফ করে দেও না, তইলে আনা কলিমায় যদি মরে তইলে কবর যাওয়ার বাদে খবর দুজখের গাড়া বনি যাইব। আমি চাই কি আমি আমার হাত দিয়ে আমার সাহাবীরে জ্বালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেই। বুড়া বেটি দাঁড়াইয়া হয়নি, ইয়া রাসূলুল্লাহ আপনি কইরা আগুন দি জ্বালাইতা, আমার সামনে আমার বাচ্চার গোত্র আগুন লাগাইতে আমি দিতাম না। আমি আল্লাহর হাবিবের সাক্ষী রাখি আমি মাফ করে দিলাইলাম। রাসূলুল্লাহ ফরমায় সাহাবীরে যাও সাইন বাড়িতে গিয়া দেখো আলকমার কি অবস্থা। বারাত থেকে গিয়া হুনাইন কইতে আসেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। বাবা হল যারার মা বাপ দুনিয়াত নাই, এরার লাগিয়া রাসূলুল্লাহ ফরমাইন তুমি তোমার মা বাবার লাগি সদকা করো, খয়রাত করো, দোয়া পড়িয়া দুরুদ পড়িয়া কোরআন শরীফ পড়িয়া দোয়া করো। আর আল্লাহর কাছে ও দোয়া আমার হিকাইল দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমি ছোট্টবেলা আমার মা বাবা গেলাম মায়া করলা, ঠিক তেমনি ভাবে আল্লাহ তুমি আমার মা বাবার সঙ্গে মায়া করিও। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন তোমার মা বাপ তোমার জান্নাত আর জাহান্নামের মাঝখান। সুবহানাল্লাহ। তুমি যদি তোমার মা বাপরে আশাইতে পারো, খেত খেতেইয়ানি ওগুলো খেত খেতেইলে আসিয়ায় তো তোমার মা বাপরে তুমি খুশি করিয়া যদি আশাইতে পারো, তোমার মা বাবার মন মুখ পায় তুমি যদি মায়ার নজর করতে পারো, তোমার মা বাপরে তুমি যদি খুশি রাখতে পারো, যতবার মা বাবার চোখ পায় চাইবায়, যতবার মা বাবার মুখ পায় মায়ার নজরে চাইবায়, আল্লাহ রব্বুল আলামিন এক হজ কবুল হজর সওয়াব দান করব। আপনারা কয়েক হাজার পাউন্ড দিয়া হজ যায়, কবুল হইতে পারে না হইতে পারে, নিয়ত ঠিক হইতে হইব, পয়সা হালাল হইতে হইব, ঠিক না? ঠিক নাই? কিন্তু মা বাপ যারা আছেন তারা লাগিয়া মায়ার নজরে মুখ বাই চাইয়া মা বাপরে যদি আশাইতে পারো, তে আল্লাহ রব্বুল আলামিন মকবুল এক হজর সওয়াব দান করব। সুবহানাল্লাহ। বাবা হল ভাই হল শেষ আমার আলোচনা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমলের তৌফিক দান করুক। আমিন। ফুলির ধরে মায়া করবা, রাসূলুল্লাহ তান ফুলিরে বড় জবর মায়া করতা। সুবহানাল্লাহ। কতকাল মায়া করতা। ফাতেমা বাড়িতে আইলে আল্লাহ রসুল কোন সময় মহব্বতে বন তাকে উঠিয়া ফুলিরে আঞ্জা করে দরিয়া পেশানি চুমু দিতা। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ বাড়িতে গেলে ফুলিয়ে উবাইয়া বাবার পেশানি চুমু দিতা। সুবহানাল্লাহ। ফুলি নইলে মুখ আপনার বেজার করেন না জানি, ফুলিন তরে মায়া করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তো এক ফুলিও মাত্র, পাকিয়ালা বিদয়ী গেছেন গিয়া। তো এই ফুলি কি জাত ফুলি? রাসূলুল্লাহ ফরমাইন ফাতেমা আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। গরো গেলে আপনার ফুলিয়া আপনারে বেশি খেদমত করে না, ফুয়ায় করে, ফুলিয়া করে। কারেন্ট নাই, ফাঁকা লইয়া বার হয়েছে, একাতো ফানি একাতো ফাঁকা। আর মুখ বেয়ে সেইয়া মালা খাইন কর বাবা কিতা খাইতায়, কিছু খাইছ নি, খাইসলাই নি বিয়ানে। ফুলিয়া মা বাপর লাগিয়া জান ধরি তো চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফুলিয়া কইরা বাবা সময় ভাই না, খাম কাজ করিয়া তোমার কাছে আইতাম, সময় ভাই না। রাসূলুল্লাহ ফরমাইন মা গো আমারও জানে হয় বারবার তোমারে দেখতাম, কিন্তু সময়ের অভাবের কারণে তোমারে বারবার দেখতাম পারি না। তুমি গড় দূর হইবার কারণে তোমার ঘরও যাইতাম পারি না। তো ফুলিয়ে সুযোগ হইলা, বাবা এক কাম করো কা, বলে কিতা?
বলে ও যে গড় খান্দা তো গড় আছে যেখানে অমুক সাহাবির গড়, এর লগে বদলা বদলি করিয়া ওখান আমার লাগি আইন লক্কার আমার ওখান থানে দিলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কইলা গো মাই এর লগে এর আগে অনেকবার বদলে বদলি করি লইছি, মানে তোমার আম্মা হলর লাগি উম্মাহাতুল মুমিনিনের লাগি গড় বানাইতে গিয়া ই সাহাবীর লগে বদলা বদলি অনেক করছি, এবলা আর শরম লাগে গিয়া খিলা করতাম। মাত শেষ ফুড়ির বাপর, ফুড়ি গেছেন কি ফুড়ির বাড়ির বাপ তো বাপর ঘর কিলা ওই সাহাবীর খানো গিয়াও খবর পৌঁছি গেছে কে রাসূলুল্লাহ কইছেন শরম লাগে, এর আগে বহুত বদলা বদলি করছি। ওই সাহাবীর খানো যখন খবর যায়, সাহাবী আল্লাহ রসুলের দরবার ইয়া রাসূলুল্লাহ, আজ বলে আপনার মেয়ে আপনার বাড়িতে ইসলা, আর আপনার মেয়ে কইছেন আমার লগে বদলা বদলি করিয়া আমার গড় খান আমি নিতাম গিয়ে থান গড়াত আমার গড় খান থানে দিলেই তাম। বলে হ্যাঁ, আপনি কিতা কইছেন? রাসূলুল্লাহ ফরমাইন তোমার লগে তো এর আগে বহুত বদলা বদলি করি লইছি, আমি কইছি তোমার কাছে আর কইতে আমার শরম লাগে। সাহাবী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত মাল নিয়া যদি রাসূলুল্লাহ খুশি হই যাইতে আল্লাহ তো খুশি হই যাব। আমার এক গড় নাই, ইনো যা গড় আছে সব গড় আমি আল্লাহ রসুলকে দিলেই না। রাসূলুল্লাহ খুশি হইয়া কইন এক গড় লিনাম বাকি নেও গি। আল্লাহ কইন জিবরাইল যাও গিয়া আমার নবীরে কইয়া দেও, আমার নবী আমার বন্দারে খুশি করছেন, আমার বন্দায় আমার নবীরে খুশি করছে, ওই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই সাহাবীর লাগি জান্নাতে এক কান ঘর বানাই লিছি। বাইহল আল্লাহ নবীর আমল দিয়া খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তান আবু সুফিয়ান তান বাবা আইছেন রাসূলুল্লাহর বাড়ির, যেমনে খালি বাবা ইয়া হামাইছেন বাপ কাফির। আবু সুফিয়ান মক্কার বড় লিডার, আবু জাহেলর বাদর লিডারের স্থান হইল গিয়া আবু সুফিয়ানর। আর তখন তো আবু সুফিয়ান হইল গিয়ে এক নম্বর হেড লিডার, এটা তো বদরও মরি গেছে ফতে মক্কার সময়। তো বাপ খালি ইয়া গড় হামাইয়া রাসূলুল্লাহর বিছনাত বই গেছেন। বিছনাও তো কি জাত বিছনা বুঝরানি, ফাটা বিছনা, ইকান তো বিছনা নাই, মাদুরের এক টুকরা তলে আধখান রাসূলুল্লাহ তলে দিতা আধখান উপরে দিতা, বাবা ইয়া বই গেছে। আর যে বিছনাত রাসূলুল্লাহ হুতিতে ইকানো খাজুরের চুলা বড়া আছিল, খাজুরের চুলা। হযরতে উম্মে হাবিবা ইয়া বাবারে হইন বাবা থোড়া উঠুকা, বাহর দিল আইছে, আমি তো মক্কার লিডার, মনে হয় ফুড়ি আরো বালা কিচ্ছু জাজি মুজিম দিব আনি। বাপ উঠিছেন, ফুড়িয়ে বিছনা খান বাইন করিয়া আঠাইয়া কয় বাবা বোকা। আবু সুফিয়ান এখন উম্মে হাবিবা আমি খেয়ে তুমি চিনো না? বলে চিনি। বলে কিতা? বলে তুমি আমার জন্মদাতা বাবা। বলে আর কিতা? বলে তুমি মক্কার এক নম্বর লিডার। বলে তারপরে তুমি বিছনা থাকি আমারে উঠাইয়া বিছনা আটাইয়া আমারে খালি বিছনাত দিলে, আমি কি বিছনার উপযুক্ত নাই? উম্মে হাবিবায় জবাব দেন, বাবা আপনি আমার জন্মদাতা ঠিক, মক্কার লিডার ঠিক, সম্মানী ঠিক, কিন্তু আপনার ভিতরে ঈমান নাই। আর যে বিছনার মাঝে আপনি বইসনি বিছনা রহমতুল লিল আলামিনের বিছনা, আমার ইমানে বরদাস্ত করছে না, আপনি এই বিছনাত বোয়ার লাগি। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার আপনার বিছনার তল থেকে উঠাইয়া আটাই দিয়েছি। সুবহানাল্লাহ। নবীর লগে মায়া যত বেশি বাড়িব, ইমান তাজা হইব, আমল বাড়িব। দুরূদ শরীফ পড়ক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনারা কষ্ট দিছি বেশ সময়, দোয়া করবা। কষ্ট হয়েছে না নি? দোয়া করবা আল্লাহ পাকে আমার আমলের তৌফিক দিত, আহমিন দিত। দুরূদ শরীফ পড়ক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه الحمد لله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه পশ্চিন্তরে বলা করা নিজের কাছে আর কিছুটা প্রতিবন্ধকতা আছে, যেমন ওই সেক্সর ব্যাপার যেটা আপনারা এখানে শুনলাম, এই ব্যাপারে আপনারা সচেতন থাকবা যাতে এই বেমারটা, কলেরা বেমারটা যেন আপনার মাঝে না আইয়া পৌঁছে। আল্লাহ পাকে যেন হেফাজত করতে হোক, আমিন। ও আরো বেমার আইছে, কিতা সোয়াইন ফ্লু না কিতা, এটা রাসূলুল্লাহ ফরমাইন গুনাহ যখন জমিনও বেশি হয়ে যায় তো আল্লাহ পাকে এমন এক রোগ দিব যে রোগের ঔষধও নাই, ডাক্তারেও রোগ চিনত নাই, ডাক্তারে যখন চিনব তখন ঔষধ বাড়াইত না। মুসিবত কিলা আইব, রাসূলুল্লাহ মিসাল দিরা তসবির সিরিলে জেলা দানা সমালা যায় না, তসবির সিললে সমালা যায়নি, একটা বাদে আটটা, এইভাবে মুসিবত একটা বাদে আটটা। তো এই সময় কুর খাম কিতাব বলে তওবা করতে আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরো হক রইয়া গেছে, ও যে মা বাপ মরিয়া হারলে মা বাপর বন্ধু বান্ধব যারা, মা বাপর সমবয়সী যারা, এরার সঙ্গে বালা সুলুক করা। আপনি দেখতা কি আমার বাপ যখন জিন্দা আসতা তার বন্ধুত্ব তার লগে খার আছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বাই যাইরা তো দেখেন তার বাপর পরিচিত একজন যাইরা